জসীমউদ্দীন পল্লীকবি নামে সুপরিচিত। তিনি ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার সমর্থক, বাঙালির জাতিসত্তা বিকাশ আন্দোলনের পৃষ্ঠপোষক পল্লীকবি জসীমউদ্দীনের কবি প্রতিভার প্রকাশ ঘটে ছাত্রাবস্থায়। তার রচিত কাব্যগুলোতে গ্রামীণ জীবনের নিখুঁত চিত্র যে কুশলতার সাথে অঙ্কিত হয়েছে, তাতে আধুনিক শিল্পচেতনার ছাপ সুস্পষ্ট। বাংলার গ্রামীণ জীবনের আবহ, সহজ সরল প্রাকৃতিক রূপ, উপযুক্ত শব্দ, উপমা ও চিত্রের মাধ্যমে তার কাব্যে এক অনন্য সাধারণ মাত্রায় মূর্ত হয়ে ওঠে। ৬০-এর দশকের শেষের দিকে পাকিস্তান সরকার রেডিও ও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত বন্ধের পদক্ষেপ নিলে তিনি এর তীব্র বিরোধিতা করেন। জসীমউদ্দীন ১লা জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ছিল তার ফরিদপুরের গোবিন্দপুর, যার বর্তমান নাম আম্বিকাপুর, এবং জসীমউদ্দীনের প্রকৃত নাম মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা এবং তার ছদ্মনাম জমির উদ্দিন মোল্লা, এবং ব্যারিস্টার মওদুদ আহমদ তার জামাতা। ১৯২১ সালে মুসলিম ভারত পত্রিকায় মিলন গান কবিতাটি প্রকাশিত হয়। এটি তার প্রথম প্রকাশিত কবিতা। বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। প্রথমে পুরস্কার পান কবি নির্মলেন্দু গুণ। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি ডি.লিট ১৯৬৯ সালে এবং ২১ পদক পান ১৯৭৬ সালে। জসীমউদ্দীন ১৩ই মার্চ ১৯৭৬ সালে মারা যান। তার অন্তিম ইচ্ছানুসারে ১৪ই মার্চ ফরিদপুরের আম্বিকাপুরে দাদির কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এখন আমরা পল্লীকবি জসীমউদ্দীনের কর্মপরিধি সম্বন্ধে জানব। জসীমউদ্দীন এম.এ শ্রেণীতে অধ্যয়নকালে ডক্টর দীনেশচন্দ্র সেনের আনুকূল্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পল্লীগীতি সংগ্রাহক পদে নিয়োগ লাভ করেন। তিনি ১৯৩১ থেকে ১৯৩৭ সাল অবধি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করেন। ১৯৩৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ১৯৬২ সালে প্রচার বিভাগের ডেপুটি ডাইরেক্টরের পদ থেকে অবসর গ্রহণ করেন। তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি জসীমউদ্দীন হল নামে একটি হল আছে। পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে মিলন গান, যেটি ১৯২১ সালে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয়, এবং তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি, যেটি ১৯২৭ সালে প্রকাশিত হয়। এ কাব্যের ১৮টি কবিতার মধ্যে অন্যতম কবিতা হচ্ছে কবর। এটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। জসীমউদ্দীন কলেজে অধ্যয়নকালে কবর কবিতা রচনা করেন এবং এটি রচনা করে তিনি অসাধারণ খ্যাতি অর্জন করেন, যা তার ছাত্রাবস্থায় ১৩৩৫ বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। নকশিকাঁথার মাঠ, যেটি ১৯২৯ সালে রচিত হয়, এটি হচ্ছে কবির শ্রেষ্ঠ কাহিনী কাব্য বা গাথা কাব্য। এ গ্রন্থের প্রথম অংশে আছে চাষার ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয় থেকে অনুরাগের বিকাশ ও বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবনের গল্প, এবং দ্বিতীয় ভাগে তাদের বিচ্ছেদ। গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা এ কাব্যের উপকরণ। ১৯২৮ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে জসীমউদ্দীন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করতে আসলে রূপাই নামক এক ব্যক্তির সাথে তার পরিচয় ঘটে। এ ব্যক্তির বাস্তব জীবনীকে কেন্দ্র করে তিনি রচনা করেন নকশিকাঁথার মাঠ। চরিত্র সাজু ও রূপাই। E.M. মিলফোর্ড এটিকে ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি কোয়েল্ট নামে ইংরেজিতে অনুবাদ করেন। ১৯৬১ সালে প্রকাশিত সুচয়নী হচ্ছে তার নির্বাচিত কবিতার একটি সংকলন। ১৯৩৪ সালে রচিত সুজন বাদিয়ার ঘাট কাহিনী কাব্য বা গাথা কাব্যটি ইউনেস্কোর উদ্যোগে জিপসি ওয়ার্ফ নামে অনুদিত হয় ১৯৬৯ সালে, এবং এটির চরিত্র হচ্ছে সুজন, দুলি এবং আরও অনেক।
1956 সালে প্রকাশিত এক পয়সার বাঁশি কাব্যের বিখ্যাত কবিতা হচ্ছে আসমানি। আসমানি একটি বাস্তব চরিত্র। ফরিদপুরের সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে জসীমউদ্দীনের বড় ভাই রাজেন্দ্র কলেজের অধ্যাপক নুরুদ্দিন আহমেদের শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে জসীমউদ্দীন আসমানিকে দেখতে পান এবং এখানে বসেই তিনি আসমানি কবিতাটি রচনা করেন। 97 বছর বয়সে 18 আগস্ট 2012 সালে আসমানি মারা যান। এছাড়াও পল্লীকবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ বালুচর প্রকাশিত হয় 1930 সালে। 1933 সালে প্রকাশিত হয় ধানক্ষেত নামের কাব্যগ্রন্থটি। এছাড়াও রূপবতী নামের কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1946 সালে। মা যে জননী কান্দে এই শিরোনামে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1963 সালে। এছাড়া মাটির কান্না প্রকাশিত হয় 1958 সালে এবং সকিনা নামের কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1959 সালে। এই পর্যায়ে কথা বলবো পল্লীকবি জসীমউদ্দীনের নাটক সম্বন্ধে। 1951 সালে প্রকাশিত হয় তার বেদের মেয়ে নামের গীতিনাট্যটি এবং জসীমউদ্দীন 1950 সালে প্রকাশ করেন পদ্মপার নামের নাটকটি। এছাড়াও মধুমালা প্রকাশিত হয় 1951 সালে। পল্লীবধূ নামের নাটকটি প্রকাশিত হয় 1956 সালে এবং গ্রামের মায়া নাটকটি প্রকাশিত হয় 1959 সালে। এছাড়া তিনি বাঁশের বাঁশি নামেও একটি নাটক প্রকাশিত করেন। কাব্যগ্রন্থ এবং নাটকের পাশাপাশি জসীমউদ্দীন অসংখ্য ভ্রমণ কাহিনীও লিখেছেন। যেমন চলে মুসাফির নামের ভ্রমণ কাহিনীটি প্রকাশিত হয় 1952 সালে। এছাড়া 1967 সালে হলদে পরি দেশ নামে আরও একটি ভ্রমণ কাহিনী প্রকাশিত হয় এবং যে দেশে মানুষ বড় নামের একটি ভ্রমণ কাহিনী তিনি প্রকাশ করেন 1968 সালে এবং 1976 সালে প্রকাশিত হয় জার্মানির শহরে ও বন্দরে নামের ভ্রমণ কাহিনীটি। এই পর্যায়ে কথা বলবো জসীমউদ্দীনের অন্যান্য রচনাবলী নিয়ে। যেমন উপন্যাস, তিনি বুবা কাহিনী নামের একটি উপন্যাস রচনা করেন 1964 সালে। এই উপন্যাসে মহাজনী শোষণের কারণে গ্রামের প্রান্তিক চাষি আজহারের ভূমিহীন হওয়া, শহরের সুবিধাবাদী উকিল ও ভণ্ড ধার্মিক কর্তৃক মেধাবী বছির নিগ্রহ ইত্যাদি বিষয় নিয়ে রচিত। এই উপন্যাসের চরিত্র হচ্ছে বছির, আজহার, আরজান, রহিমউদ্দিন সহ আরও অনেকে। এরপর 1990 সালে প্রকাশিত হয় বৌটুবানির ফুল নামের আরও একটি উপন্যাস, যেটি কিনা তার মৃত্যুর পর প্রকাশিত উপন্যাস। এছাড়া জসীমউদ্দীনের রয়েছে কয়েকটি শিশুতোষ গ্রন্থ, যেমন হাসু, যেটি 1938 সালে প্রকাশিত হয়, এক পয়সার বাঁশি, যেটি 1949 সালে প্রকাশিত হয় এবং ডালিম কমার, যেটি প্রকাশিত হয় 1951 সালে। জসীমউদ্দীনের আত্মজীবনীর নাম হচ্ছে জীবন কথা, যেটি 1964 সালে প্রকাশিত হয়। এছাড়া তিনি স্মৃতিকথা লিখেছেন, যার মধ্যে রয়েছে 1952 সালে লেখা যাদের দেখেছি এবং 1961 সালে লেখা ঠাকুরবাড়ির আঙিনায়। পল্লীকবি জসীমউদ্দীনের একটি গল্প গ্রন্থ, যার শিরোনাম বাঙালির হাসির গল্প, এটি 2টি খণ্ডে প্রকাশিত হয়। প্রথম খণ্ড প্রকাশিত হয় 1960 সালে এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1964 সালে। এই গ্রন্থটি ইউনেস্কোর উদ্যোগে ফক টেলস অফ বাংলাদেশ নামে অনুদিত হয়। এছাড়া পল্লীকবি জসীমউদ্দীনের গানের সংকলনগুলো হচ্ছে 1935 সালে প্রকাশিত রঙ্গিলা নায়ের মাছি এবং 1964 সালে প্রকাশিত গাঙ্গের পার। এছাড়া জারিগান নামে আরও একটি গানের সংকলন রয়েছে তার, যেটি প্রকাশিত হয় 1968 সালে। পল্লীকবি জসীমউদ্দীনের লেখা মধুমালা নাটকটি প্রকাশিত হয় 1951 সালে এবং একই নামে কাজী নজরুল ইসলামেরও একটি নাটক আছে, যার শিরোনাম মধুমালা। জসীমউদ্দীনের বিখ্যাত কবিতা হচ্ছে কবর। এটি প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। মাত্রাবৃত্ত ছন্দে রচিত এই কবিতাটিতে 118টি পংক্তি আছে। প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ কবর কবিতার মূল বিষয়। এছাড়া আসমানি কবিতাটি এক পয়সার বাঁশি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবির বড় ভাই রাজেন্দ্র সরকারি কলেজের অধ্যাপক নুরুদ্দিন আহমেদের শ্বশুরবাড়ি ছিল বর্তমান ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। সেখানে কবি বেড়াতে গিয়ে আসমানি দেখা পান এবং সেখানে বসেই তিনি আসমানি কবিতাটি রচনা করেন। 97 বছর বয়সে আসমানি মৃত্যুবরণ করেন 18 আগস্ট 2012 সালে। এছাড়াও
কবির আরও কয়েকটি বিখ্যাত কবিতা হচ্ছে রাখালি কাব্যগ্রন্থের রাখাল ছেলে, ধানক্ষেত কাব্যগ্রন্থের নিমন্ত্রণ, বালুচর কাব্যগ্রন্থের মুসাফির এবং চাষার ছেলে ও পল্লী জননী। এই পর্যায়ে কবির বিখ্যাত কয়েকটি পংক্তি নিয়ে আমরা আলোচনা করব। যেমন প্রতিদান কবিতায় কবি বলেছেন, যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। আবার রূপাই কবিতায় কবি বলেছেন, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, জালি লাউয়ের ডগার মতন বাহু দুখান সরু। কবর কবিতায় কবি বলেছেন, এইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এই কবিতার আরও কয়েকটি লাইন হচ্ছে, এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে, কেঁদে ভাসাইত বুক। কবর কবিতায় কবি আবারও বলেছেন, বাপের বাড়িতে যাইবার কাল, কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা। এবং এই কবিতার আরও দুটি বিখ্যাত লাইন, এই মোর হাতে কুদাল ধরিয়া, কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ, নাওয়ায় চোখের জলে।